প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। দর্শক, স্ক্রিনটা যে নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। আর আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কোনো অবস্থাতেই আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। আপুটিকে যদি কারো ভালো লাগে বা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি তুলে পাঠিয়ে তারপরে আমাদের সাথে ভয়েস দিয়ে রাখবেন, আমরা যোগাযোগ করে নিব। সরাসরি চলে যাচ্ছে অতিথির কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার সম্পর্কে আমরা জানতে চাই, একটু শোনাবেন? অবশ্যই ভাইয়া, শুনানোর জন্যই তো আপনার কাছে আসছি। জি বলেন, শুনতে চাই। আমার নাম লিমা, আমার দেশের বাড়ি বরিশাল, আমার জেলা পিরিজপুর। আমি আমার লম্বা হয়েছে যে 5 ফুট 3 ইঞ্চি। আমি কোরআন শরীফ খতম দিছি, নামাজ রোজা ঠিক মতন আল্লাহর রহমতে করি। তারপর আমি ক্লাস 8 অবধি পড়াশোনা করছি। কিন্তু আমার জীবনে অনেকটা কষ্ট আছে, এই কষ্টটা শেয়ার করার জন্য আমি আপনাদের মাঝে আসছি। জি, আমরা শুনবো শুনবো, বলেন। ভাইয়া, আমার যখন 4 বছর বয়স তখন আমার মা মারা যায়। তার 3-4 বছর পরেই আমার বাবা মারা যায়। আমি সৎমার ঘরে বড় হই। যখন আমার 12 বছর বয়স তখন আমার বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে স্বামী সংসার অনেক কষ্ট করি, কিন্তু বিয়ের প্রায় 9 বছরের কাছাকাছি তখন আমার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না। এই কারণে অনেক গ্যাঞ্জাম হয় সংসারের ভিতরে। পরে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে বললো আমার ছাড়িয়ে দেওয়ার জন্য। পরে আমার অনেক মারধর করে আমার জামাই আমার ডিভোর্স দিয়ে দেয়। তখন আমি আমার সৎমার কাছে আসি, কিন্তু সৎমা আমার বাড়িতে স্থান দেয় না, আমার বাড়িতে বাইর করে দেয়। আর এমন কোনো আমার আত্মীয় স্বজন নাই যে আমি কার কাছে যাব, সেরকমের কেউ নাই আমার। পরে অনেক কষ্ট নিয়ে একটা বোন, বাড়ির পাশের একটা বোন আমার বললো ঢাকায় আসতে, ঢাকায় এসে চাকরি করতে। পরে ঢাকায় আসছি, কিন্তু কোনো জায়গায় চাকরি হচ্ছে না আমার, অনেক বিপদে আছি। আর বুঝতেই তো পারতেছেন এই অবস্থায়। আর দেখলে কেউ বিশ্বাস করে না যে আমার বিয়ে হয়েছে বা আমার সংসার ভেঙে গেছে। এই কারণে অনেকটা সমস্যায় পড়ছি আমি। সমস্যার কোনো শেষ নাই আমার। অনেকে অনেক কথা বলে, অনেক ছেলে অনেক খারাপ কমেন্ট করে আমারে। কারণ এখন আমি চাইতেছি, আপনার কাছে আসছি যে আপনি এমন একটা ব্যবস্থা করে দেন আমারে, যাতে আমি একটা ভালো একটা ছেলে পাই বা আমার ভালো একটা জীবন সঙ্গী পাই, যাতে আমি সারা জীবন তার সাথে থাকতে পারি। যাতে আমার সব কিছু জানিয়ে শুনে সে আমার তার নিজের করে নেয়। তার যদি বয়স বেশি হয় তাতে আমার কোনো সমস্যা নাই, তার যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তাতেও আমার কোনো সমস্যা নাই। আমি সবটাই রাজি আছি। কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি এত সুন্দরী, এত সুন্দরী, আপনার তো যে কোনো ছেলে আপনাকে বিয়ে করা উচিত, কিন্তু হচ্ছে না কেন এখন বর্তমানে? আবার কি সমস্যা হয়েছে? সমস্যা একটাই, আমি একটা ডিভোর্সি মেয়ে, আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না, অনেকেই জানে। বা যখন আমার কেউ প্রস্তাব দেয় তখন আমি সবার কাছে এই কথাটা শেয়ার করি। কারণ আমি চাই যে আমার বিয়ে করবে, সারা জীবনের জন্য নিবে, আমার সব কিছু তার জানা দরকার। এই বাচ্চা কাচ্চা হয় না, ডাক্তার দেখাইছিলেন? এটা কার সমস্যা? আমার শ্বশুর বাড়ির লোকদের আমি বলছি যাতে ডাক্তার দেখায়, কিন্তু তারা বলতেছে যে এই সমস্যাটা আমার, তাদের তাই? ছেলের কোনো সমস্যা নেই। তাহলে ছেলের কোনো সমস্যা নেই। আচ্ছা আপু, এই যে আপনি বললেন যে আপনার বাড়ি বরিশালে, এখন আপনি যেভাবে বলতেছেন যে ধরনের মানুষের সাথে বিয়ে করতে চাচ্ছেন, তাদের তো অবশ্যই তাদের সংসারে সন্তান আছে, স্ত্রী আছে। তো এইরকম সংসারে কি আমি মানিয়ে থাকতে পারবেন? অবশ্যই থাকবে, কারণ আমারও অনেক ছোট থাকতে মা হারায় গেছে, আমি সৎমার ঘরে বড় হয়েছি, আমি কষ্ট বুঝি। আর আমি চাই যদি কোনো ভাইয়ের যদি বাচ্চা থাকে বা তার যদি বউ মারা যায় তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমি এরকমের একটা ফ্যামিলি খুঁজি যাতে আমি নিজের করে নিতে পারি। নিজে করে নিতে পারেন। হ্যাঁ, আপনার চিন্তা ভাবনা ভালো, কিন্তু আমার প্রশ্ন, লাস্ট পর্যন্ত কি কথা ঠিক রাখতে পারবেন? অবশ্যই ভাই, আমি চেষ্টা করব। চেষ্টা করবেন। এখন কি বরিশালের ছেলে হতে হবে, অন্য কোনো ডিস্ট্রিক্টের হলে হবে? হ্যাঁ, না যে ডিস্ট্রিক্টের হোক, সুর ভালো হয়, আমার ব্যাকগ্রাউন্ড জানিয়ে শুনে সে যদি মানিয়ে নিতে পারে, সে যে জায়গারই হোক না কেন, আমি সব কিছু। আচ্ছা, যদি এমন হয় যে কোনো প্রবাসী ভাই আপনার ভিডিও দেখলো, আপনাকে পছন্দ করলো, সেই ভাইটি আপনাকে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করে রাখতে চায়, আপনি কি এতে রাজি থাকবেন? অবশ্যই আমি রাজি আছি। যদি বলে যে বিয়ের পরে তুমি আমার নিজের বাড়ি চলে যাও? তাতেও আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে, আপনার যোগাযোগের নাম্বারটা বলেন। আসলে ভাই আমার তো কোনো ফোন নাই। কেন ফোন নাই ভাই? এখন কি এই যুগে কারো ফোন থাকে না, এমন কোনো কথা? আমার কাছে তো মনে করেন আমি যে কটা ভাত খাবো এই রকমের কোনো টাকা আমার কাছে নেই, তাহলে আমি কিভাবে ফোন চালাই বলে। এটাও একটা সমস্যা। তাহলে এখন আপনি চলবেন কিভাবে? আপনার কি অবস্থা? এই যে আমার এখানে আসলেন, এখানে যাওয়ার পরে থাকবেন কোথায়, খাবেন কি? এবং কি করব আমি নিজেও জানি না, কিন্তু চেষ্টা করবো যদি কিছু করতে পারি। 2 বেলা 2 মুঠো তো আমার খাইয়ে পরে থাকতে হবে।
চাকরি হচ্ছে না কেন? চাকরি হচ্ছে না, এক্ষেত্রে আমি এইটাই পড়াশোনা করছি, এখন তো মনে করেন জেএসসি পাশে এসএসসি পাশের সার্টিফিকেট লাগে, মানে ইন্টার পাশের সার্টিফিকেট লাগে, এখন তো মনে করেন ওইসব আমার কিছু নাই, এই কারণে সমস্যা। আর আমার দিকে মনে করেন যে গার্মেন্টসের গেটে আমি যাই না কেন, সবাই একটু খারাপ নজরে চায়, অনেকে অনেক ধরনের কথা বলে, এই কারণে চাকরিও হচ্ছে না আমার। দর্শক, গল্পটি আমরা বাড়াচ্ছি না, পরবর্তী গল্প দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।